জিনিসটা দেখাবো, এটা হচ্ছে বাটন মাশরুমের মাদার কালচার। সারা বহির্বিশ্বে যেটা পরিচিত বাটন মাশরুম, সেই বাটন মাশরুমের মাদার কালচারটা আমি আপনাদেরকে এখন দেখাবো। বাটন মাশরুমের মাদার কালচার করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা নিতে হবে, উপকরণটা হচ্ছে, আমাদের বাটন মাশরুম করার ক্ষেত্রে প্রথমে আমাদের বীজের উপাদানটা নিতে হবে গম। এই গমটা হবে স্পষ্ট দানার, যেটাকে আমরা বীজ গম বলি। স্পষ্ট দানার গম যেটা আমরা যেটাকে বীজ হিসাবে ব্যবহার করি, বীজ গম আর কি। বীজ গমটা আমরা নিব। আমরা 1 কেজি পরিমাণে এখানে বীজ গম নিছি। আমরা এখানে 1 কেজি পরিমাণের বীজ গম নিছি। এই 1 কেজি পরিমাণে বীজ গম নেওয়ার পরে এটাকে আমরা ভালোভাবে ধুয়েছি। এটা ভিজায় রাখার প্রয়োজন নাই, আবার আপনি যদি চান 2-1 ঘন্টা ভিজায় রাখতে পারেন। তবে ধানের ক্ষেত্রে ধানটা ভিজায় রাখার প্রয়োজন আছে, এটা ভিজায় রাখার প্রয়োজন নাই। এটা আমরা সিদ্ধ করছি 30 থেকে 35 মিনিট। এটা আমরা সিদ্ধ করছি 30 থেকে 35 মিনিট। এটা সিদ্ধটা এমন ভাবে হবে, প্রতিটা গমই সিদ্ধ হবে, একটা গম থেকে ভাত বের হবে না। গমটা এভাবে চাপ দিলে পরে হাতে এভাবে গলে যাবে, কিন্তু একটা গমও ভাত বের হবে না। যদি 2-1টা গম থেকে ভাত বের হয়, যদি 2-1টা গম থেকে ভাত বের হয়, যদি 2-1টা গম থেকে ভাত বের হয়, সেটা বাছাই করে ফেলতে হবে। কারণ যদি গম থেকে ভাত বের হয়, সেখানে ময়েশ্চারটা থেকে থাকবে। যদি ময়েশ্চার থেকে দেয়, সেখানে ময়েশ্চার থেকে থাকার কারণে গ্রিন মল্ট হবে। তার কারণে আমরা যেন গম থেকে ভাত না বের হয় সেটা খেয়াল রাখবো। সিদ্ধ হয়েছে, এটা হচ্ছে আমরা ওই যে পানি ঝরানোর পরে এটা ময়েশ্চারটা কন্ট্রোল করে নিছি। তো ময়েশ্চার যেটা ছিল ওটা কন্ট্রোল নেওয়ার কারণে এটা একটু শুকায় গেছে। ঠিক আছে, 35 মিনিট আমরা যখন এটা করব, তখন এটা এমন ভাবে সিদ্ধ হবে, একটা গম থেকেও ভাত বের হবে না, প্রতিটা গমই সিদ্ধ হবে। এটা তারপর আমরা করার পরে, এটা কিন্তু আমি পানি ঝরাইছি। পানি ঝরানোর পরে এটা ফ্যানের বাতাসে আমরা হালকা ময়েশ্চার যে থাকবে, ওই ময়েশ্চারটা একটু শুকায় নেব। তারপর আমরা প্রতি কেজিতে, আমরা 1 কেজি পরিমাণ গম নিচ্ছি, তাহলে প্রতি কেজিতে আমরা ক্যালসিয়াম কার্বনেট চুন, ক্যালসিয়াম কার্বনেট বা চুন, এখানে পিপির ওজন আছে। প্রতি কেজিতে ক্যালসিয়াম কার্বনেট বা চুন হচ্ছে 10 গ্রাম। এটা হচ্ছে জিপসাম। আমরা জিপসামটা দিব হচ্ছে 20 গ্রাম। তারপর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার তো সবাই ক্লিয়ার? তারপর আমরা হচ্ছে এটা 2 পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে কাচের বোতলে, আর একটা হচ্ছে পিপিতে। আমরা যখন পিপিতে করবো, এটা 7-10 পিপি নেব এবং ডাবল পিপিতে করব। আমি পিপিটা নিয়ে আসি। হ্যাঁ, একটা হচ্ছে পিপিতে আর একটা হচ্ছে কাচের বোতলে। পিপিতে করার জন্য আমরা 7-10 পিপি নেব। ফিটনেস হচ্ছে 0.1। পিপিটা ডাবল করে নিতে হবে। 7-10 পিপি, পিপিটা ডাবল করে নিতে হবে। আড়াইশো থেকে 300 গ্রাম নেব। পিপিতে নেব হচ্ছে 250 থেকে 300 গ্রাম। পিপিতে নেব 250 থেকে 300 গ্রাম। আমরা এটাতে নেক দিব।
এরকম মুখে দিয়ে দিব। তারপর এটা হচ্ছে ক্যাপ লাগাই দিব। ক্যাপ লাগাই রাবার লাগাই দিব। এ হচ্ছে পিপি 250 গ্রাম। আর বোতলে নিব হচ্ছে আমরা, এই বোতলে ওয়েট সহ হবে হচ্ছে 250 গ্রাম, কিন্তু বোতলে বীজ যাবে হচ্ছে 150 গ্রাম, 150 গ্রাম। এ পর্যন্ত নিব। আর এতটুকু অংশ খালি থাকবে বোতলের, বোতলে এতটুকু অংশ খালি থাকবে। এটা 250, 4/3 অংশ, 4/3 অংশ ই করবো আমরা নিব, আর 1 অংশ খালি থাকবে। 4/3 অংশ নিব, 1 অংশ খালি থাকবে। বোতলেও ক্যাপ লাগাবো। তুলা দিয়ে দিছি, তারপর হচ্ছে আমরা ক্যাপটা লাগাই দেব। এটা এখন অটোক্লেভ করতে হবে। এটা 1.5 কেজি চাপে 120 ডিগ্রি তাপে 2 ঘন্টা সময়, 1.5 কেজি 120 ডিগ্রি তাপে 2 ঘন্টা সময় অটোক্লেভ করতে হবে। এটা ইনোকুলেশন করব। এরকম একটা টেস্ট টিউব, বাটন মাশরুমের এরকম একটা টেস্ট টিউব, বাটন মাশরুমের এরকম একটা টেস্ট টিউব, এরকম একটা বোতলে বা এরকম একটা পিপি ব্যাগে, আমরা যদি পিপি ব্যাগে করি তাহলে এরকম একটা টেস্ট টিউব পুরাটা, এটাকে আমরা নিডেল দিয়ে খন্ড খন্ড করে কাটবো। এটাকে 5টা টুকরা বা 6টা টুকরা করা যাবে। আমরা 5টা বা 6টা টুকরা করে এই পিপিতে দিয়ে দিব, দিয়ে এটা সুন্দর করে এভাবে জাকাই দিব। 5 টুকরা বা 6 টুকরা করা যাবে। একটা টেস্ট টিউবকে 5টা থেকে 6টা টুকরা করা যাবে। ক্ষেত্রে দেওয়ার কারণটা হচ্ছে বাটনের যে মাইসিলামটা, বাটনের আর ওয়েস্টার্নের মাইসিলামটা তুলনামূলক হালকা হয়। বাটনের যে মাইসিলামটা এটা তুলনামূলক হালকা হয়, তার জন্য আমরা এরকম একটা, আমরা ওয়েস্টার্নের ক্ষেত্রে কিন্তু 1 টুকরা দিলেই হয়, কিন্তু বাটনের ক্ষেত্রে আমরা পুরোটাই দিয়ে দিব। একটা টেস্ট টিউব এরকম একটা প্যাকেটে দিয়ে দিব, যখন বোতল করবে এরকম একটা বোতলে দিয়ে দিব। তাহলে এরকম একটা, এটাকে আমরা 5টা খন্ড করবো, 5টা খন্ড করে ভিতরের অংশটাকে 5টা খন্ড করে এরকম একটা ইয়েতে দিয়ে দিব, আর বোতলে করলে বোতলে দিয়ে দিব। তারপর দেওয়ার পর আমাদের 25 থেকে 30 দিন বয়স হবে, তখন এটা এরকম, কিন্তু এই বোতলটা এরকম পরিণত হবে। দেখেন এই বোতলটা এরকম মাইসেলিয়ামে পরিপূর্ণ হবে, এরকম সাদা দবদবে হয়ে যাবে, মাইসেলিয়ামে পরিপূর্ণ হবে। মাস্টার মাদার, এটা দিয়ে আমরা আবার সাব মাদার করতে পারবো। এটা সাব মাদারটার প্রসেসটা হচ্ছে, এই যে ভিতরের অংশটা আছে এখানে প্রায় 150 গ্রামের মতো আছে। এই 150 গ্রামটাকে আমরা 20 গ্রাম করে, এটা যদি আমি হাতে নিয়ে এইভাবে বাড়ি দিয়ে হাতের মধ্যে, ভিতরের অংশটা গুরু গুরু হয়ে যাবে, ঝুরঝুরু হয়ে যাবে। ওই ঝুরঝুরু অংশটাকে আমরা 18 থেকে 20 গ্রাম অনুমান করে, এরকম যে প্যাকেটগুলো আছে, যে প্যাকেটগুলো আমরা অটোক্লেভ করে নিয়ে আসলাম, সেগুলোকে 18 থেকে 20 গ্রাম করে ঢেলে দিব। বা আমাদের যে ফরসেপ আছে, ফরসেপ দিয়ে এটা খুঁচে খুঁচে নারকেল যেভাবে করে এভাবে করে এভাবে 18 থেকে 20 গ্রাম এভাবে ঢেলে দিব। ঢেলে দিয়ে এই যে বোতলে খালি উপরের অংশ রাখছি, এই খালি অংশকে 18 থেকে 20 গ্রাম দিয়ে দিব। খালি অংশটাকে, এখানেও কিন্তু খালি অংশ আছে, 18 থেকে 20 গ্রাম দিয়ে এটা এভাবে জাকাই দিব। এটা হচ্ছে ইনোকুলেশন। এ পর্যন্ত কে বুঝেন না আমাকে প্রশ্ন করেন। মাস্টার মাদার করলাম, আবার একটা টেস্ট টিউব থেকে আমরা একটা মাস্টার মাদার করলাম বাটনের। একটা মাস্টার মাদার থেকে আমরা এখানে 150 গ্রাম আছে, 20 গ্রাম বা 30 গ্রাম করে নিয়ে আমরা 6 থেকে 8টা আবার সাব মাদার করতে পারবো। সেখানে যে খালি অংশটা আছে, এখানের খালি অংশটা, এখানে আমি 20 থেকে 30 গ্রাম ফরসেপ দিয়ে এটা নারকেলের মতো কুড়াবো। কুড়ায়ে এখান থেকে আমি 20 থেকে 30 গ্রাম অংশ এখানে দিব, দিয়ে এটা এভাবে জাকাই দিব। তারপরে আমরা 6 থেকে 8টা হবে।